আল্লাহর হাবিবকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে হ্যাঁ কাতাদা, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো, তোমার চোখ দুইটা, তোমার চোখটা জ্বলে গেছে, কিন্তু তুমি আমারে বলতেছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমার যদি প্রশ্ন করতো কি চাও, আমি বলতাম নবী গো জান্নাত চাই। এখানেই হলো সাহাবী আর আমার মধ্যে পার্থক্য। সাহাবী ডাক দিয়া বলে নবী গো, নবী গো, আমি চোখ চাই চোখ। এবার আমার নবী আপনার নবীর থুতু মুবারক, আঙ্গুল মুবারকের মাথার মধ্যে নিয়া এই 17 রমজান বদরের ময়দানে ওয়াশটার সময় মতো কিন্তু করতেছি, একদম টাইম মতো। এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, খেয়াল করবেন। আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই শহীদদের রক্তের উসিলে আমাদেরকে মাফ করে দাও। মাফ করতে পারে কি পারে না? বদরে 317 জন সাহাবীর উসিলায় যদি আমরা মাফ করে দাও, পারে কি পারে না? এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় কাতাদা, তুমি কি জান্নাত চাও না চোখ চাও? ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিলেন। আপনার আমার থুতুর মধ্যে দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মুবারকে মেশকে আম্বরে চাইতে আর ঘ্রাণ করে। আমার নবী আপনার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ একটু উজুর কুলির পানির সঙ্গে কাশ মুবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদনীর মতন ব্যবহার করতেন। আমার মা বোনরা যেমন করে ফেয়ার আল্লাহ ব্যবহার করে, ওই সাহাবীরা নবী পাকের ঘাড়ো কাশ মুবারকটাকে হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর মালিশ করার সময় যখন রাস্তা দিয়ে বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতেন সাহাবী কি দিয়েছো? তোমার চেহারায় মেশকে আম্বরের গ্রান দেখা যায়। আর যখন আল্লাহু আকবার। সাহায্য ছিল যখন মুসলমানরা একটু দুর্বল দুর্বল ছিল। একদিকে হলো রোজা, আর একদিকে হলো বালু মাটি। যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা হলো 1000, মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন। যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা রমজান মাসে রোজা রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা তোমাদের যুদ্ধ করতে কোনো অসুবিধা করছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা শক্ত বালুতে আছে, আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছি ওই চোখের সামনে সূর্যটা লাগে, আর ওরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছনের মধ্যে সূর্য লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোন নবী রাসূল নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে কি আল্লাহ আমার সাহাবীরা নির্ভীকভাবে আমি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছে, ওদের চোখের মধ্যে সূর্যের কারণে তীরের আঘাত দেখে না, পাথরের আঘাত দেখে না। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, সাথে সাথে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিয়েছে। এই সাহায্য এখনো আছে না নাই? আর যারা আছে না নাই? এবার আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ। একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবো আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জনম জনম যদি গাহি, সারা রাত মালিকের গান গাইলে কি ফুরাইবো না? তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা বলেন? জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, মায়া করো দয়া করো ও
ও গো রহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও দুনিয়া খানের বাবারা, ডেমেশ্বরীর বন্ধুরা, আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে? সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন কে? এরপরে আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। ওই মুহূর্তে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে, হ্যাঁ সাহাবীরা, তোমাদের কোনো অসুবিধা আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া দিয়ে দূর দিলে ঘোড়ার ধুলাবালির কারণে অন্ধকার দেখা যায়, অন্ধকারের কারণে তীরের আঘাত দেখি না, চোখের সামনে অনেক সাহাবীর চোখ চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবীর হাত চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবী জীবন চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন ভাবে চলতে থাকে ইসলামের পতাকা আকাশে উড়াইব কে? এবার আমার নবী, আপনার নবী মহান রবের কাছে দুইটা হাত বাড়ায় দিলেন। আল্লাহ, আপনি না ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। এইভাবে যখন আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিছে, সাহাবায়ে কেরাম দেখতেছেন হাতটা বাড়াইতে দেরি। কাফেররা যদিও শক্ত মাটিতে ছিল, মুসলমানরা যদিও বালু মাটিতে ছিল, কাফেররা যদিও একটু আগে ভালো অবস্থানে ছিল, মুসলমানরা যদিও ধুলায় দূষিত অবস্থানে ছিল, আল্লাহর হাবিব যখন হাত বাড়াইয়া দিছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায়া দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধার বৃষ্টি নামাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে, আর ধুলায় দূষিত জায়গাকে আমার আল্লাহ যুদ্ধের উপযুক্ত বানাইয়া দিছে। আরো বড় করে আল্লাহু আকবার কোন কেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এই যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমাদানের মুবারক এমন একটা দিন, এমন একটা মুহূর্তে আমি আপনি পড়ছি, এটা সাধারণ দিন নয়, ঐতিহাসিক বদরের দিন রে বাবা। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা সাহাবী যার নাম হলো কাতাদা, খুব সাহসী সাহাবী, তার চোখের মধ্যে কাফেররা এমন জোরে তীর মেরেছে, চোখটা বের হয়ে গালের উপরে তীরটা ঝুলে গেছে। এই কাতাদা চোখটা যখন ঝুলে গেছে, আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কথা এবং ভাগ্য কত ভালো, চোখ পড়ে গেছে, নবীর কাছে চোখের চিকিৎসার জন্য যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিকগুলা হবিগঞ্জের জমিনে কত বাতিল করতে জুলুমের শিকার হয়, আমরা তো আপনার কাছে গিয়ে বলতে পারতেছি না। ১৫০০ বছর পরেও যদি এসেছি, আপনার নাম শুনলে আমাদের মন দিবানা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবক ছেলেদের মুখ বন্ধ আছে, বলো না, জন্ম হলে কেমন হতো,
আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আসল কথা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যারা মুমিন তাদের জানের চাইতো আরো কাছে আমার রাসূল আছে না নাই আছে আছে পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল পড়লে রাসূল খুশি হয় না বেজার হয় নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ইবাদত করলে রাসূল খুশি হয় না বেজার হয় নবীর শানে গান গাইলে রাসূল খুশি হয় না বেজার হয় নবীর প্রেম হৃদয়ে ধারণ করলে রাসূল খুশি হয় না বেজার হয় আমার যুবক ভাইরা রাসূল আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই আছে আরে হবিগঞ্জ থেকে মদিনা অনেক দূরে মদিনা ওয়ালার জন্য দামের সর দূরে নয় রাসূলুল্লাহর হাতের তালুর মধ্যে সব দেখতে পারে কথা বলেন ঠিক কি না এটাই হলো সুন্নিদের আকীদা হাত তুলে বলুন ঠিক কি না বলেন নারায়ে তাকবীর নারায়ে সালাম আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহু আকবার জোরে বলেন আমরা সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না জানের চাইতে কম না বেশি আরো জোরে বেশি হলে বেশির ভাব দেখাতে হবে শুধু খানকায় বসে থাকলে চলবে না যা জবর আ মিম জের মি নুন জবর না পড়বেন মুক্তব কিন্তু রাস্তা থেকে বেরে আইতি রাজপথ কিরে জানেন এই কোরআনের যার যে কোরআন পড়তেছেন এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কয় আপনি খানকায় বসে থাকলে চলবে কোরআন যার উপর নাজিল হয়েছে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি কি খানকায় বসে থাকলে চলবে আল্লাহর বিরুদ্ধে কথা বললে চলবে না তাহলে আমরা কি খানকায় বসে থাকলে চলবে দেখবেন কিছু কিছু বিশ্বাস আছে সমাজের ভিতরে মাঠে পাওয়া যায় না গায়ে বাসায় চলবে এটা আমরা সিরাজুল দরবার শরীফ আমরা এগুলা পছন্দ করি না আমার কথা হইলো কখনো ইসলাম খানকায় কখনো ইসলাম রাজপথে আমার রাসূল শুধুমাত্র হেরা গুহায় দান করে নাই বদরের যুদ্ধে 70 রমজান আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে এসে বুঝিয়ে গেলেন খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম আবার কখনো রাজপথে তলোয়ার নিয়ে বাতিলদের বিরুদ্ধে মাঠে নামার নামও ইসলাম কথা বলা ঠিক কি जिंदाबाद 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 الشمس जिंदाबाद जिंदाबाद আল্লাহু আকবার জোরে বলেন প্রয়োজনে যুদ্ধ করতে হবে প্রয়োজনে লড়াই করতে হবে কলমের জবাব কলমে দিতে হবে জবানের জবাব জবানে দিতে হবে লাঠির জবাব লাঠিতে দিতে হবে পাথরের জবাব পাথর দিয়ে দিতে হবে তীরের জবাব তীর দিয়ে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইউকাতিলুনাকুম যারা তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে তোমরা লড়াই করবে কথা বলেন ঠিক কি না ওয়ালা তাতাদু কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না কথা বলেন ঠিক কি না আমরা সুন্নিরা কখনো কারো সঙ্গে আগে নামি না দেখছেন না শুনতে আমরা গায়ে পড়ে ঝগড়া করছি না কি বাবা দেখছেন সুন্নিরা গায়ে পড়ে ঝগড়া করে সুন্নিরা জাহিরত আল্লাহর আদেশ মানে যে তোমরা তাদের সাথে যুদ্ধ যদি করো
তারা যদি তোমাদের সাথে লড়াই করতে আসে তোমরা তাদের সাথে লড়াই চালিয়ে যাও। কথা বলেন ঠিক কি না? এই জন্য খবরদার, আমার পোলাপান্ডি কই, আপনার করে ডাক দিলে ভাবা যাইব, অতি শীঘ্রই কিন্তু একটা আওয়াজ আসবে দেশে। কই পোলাপান কই? তাইরে তুমি সামনে চলো, তাইরে তুমি সামনে চলো। যে যেই দলই করেন, সুন্নিতের প্রশ্নে আমরা এক। কথা বলেন ঠিক কিনা? আমার বাপও যদি নবীরে গালি দেয় আমি বাপ ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমি বরদাস্ত করব না। মনে থাকবে, দল বড় না নবী বড়? নবীরে জানের সাথে মহব্বত করতে হবে। যে যে দলই করেন রেডি থাকবেন। আমরা দেখতেছি বাংলাদেশের অবস্থা, আল্লাহর ওলির মাজারে তারা শুরু করছে আক্রমণ। 89টা প্রসিদ্ধ মাজারের মধ্যে আক্রমণ করছে, সর্বমোট প্রায় 300-র মতো মাজারের মধ্যে আক্রমণ করছে। ধর্ম উপদেষ্টা শুনলাম বলছে এদেরকে বিচার আওতায় আনা হবে, আরো 200 ভাঙ্গা লোক। এটা দায়িত্বশীলদের কথা না। আমার উচিত ছিল বিগত দিনে যেগুলো বাংসে সবগুলোর আইনের আওতায় আনতো, তাইলে ভবিষ্যতে বাংতো না। নয়ার সই দিয়ে সিয়ার ধরে রহন যেত না। স্বজন প্রীতি করতেছেন আপনার দলের জন্য, আমাদের জন্য কি করতেছেন? গোড়ার ডিম করতেছেন। হাতটি লাগান, ঠিক না বেঠে? শুকনা কথায় সিরা ভিজবে না, পানি লাগবে। পানি লাগবে কি না? আমরা মাজার আক্রমণ করব, এরপরে ওই আমরার উপরে গায়ে ফেলে ঝগড়া বাঁধাইব। এটা কি বদরের শিক্ষা নাকি? বদরের শিক্ষা হইলো যদি লাইন মাঝে তোমাদের বিরুদ্ধে তোমরা নামো। আল্লাহর হাবিব শুধুমাত্র সাহাবাদেরকে পাঠাইছে না, নিজে তলোয়ার নিয়ে মাঠে নামছে। আমরা যদি হবিগঞ্জ আইসা করে আপনারা কি করে পলাই থাকবেন? রেডি থাকেন। এই হবিগঞ্জের ভিতরে আমাদের সুন্নিয়তের বিভিন্ন মার্কাজকে দখল করার জন্য পায়তারা চলতেছে। আমি প্রশাসনকে জোর দাবি জানাই দিছি, আবারও কয়েকটা নিউজ পাঠাইছি। যদি এরকম জোরাজুরি করে তাহলে ইনশাআল্লাহ জোরাজুরি করলে জোরাজুরি চলবে। কথা বলেন ঠিক হবে, ঠিক কিনা বলেন? আমরা কাহার উপরে পরে কিছু বলবো না, যদি আমাদেরকে গায়ে এসে পরে আমরা কিন্তু ছাড়বো না। তবে এখন কথা বলি না মনে করছেন আমি কি কথা বন্ধ করছি? আমি কি কথা বন্ধ করছি? আমি কি বন্ধ করি না বেড়া? খবরদার, এগুলা কারবালার চেতনা। সংখ্যা 72, হেরা হাজার হাজার 72 বিজয়ী হয়েছে। 313 ওরা 1000, 313 জয় হয়েছে। এটা ইতিহাস, গুরার ইতিহাস। তোমরা মনে করেন ফাললো এলাম গেলে মনে করছে যে না জানে আমরা ভাগ্য জানগা ফিলার সুন্নিরা না। তবে এটাও এক ভালো যে সুন্নিরা কিছু প্রতিবাদী হতে শিখছে। এটা কিন্তু আমরা শিবিরুজের যে ওয়াজ করে বুঝাইলাম যে দেখতে বাবা বাতিল কাটা হক কাটা, বাতিল কাটা হক কাটা, বাতিল কাটা হক কাটা। অনেক সময় মনে করছে যে হ্যাঁ কোরআন পড়ে আমরা পড়ি, আর নামাজ পড়ে আমরা পড়ি, মনে করছে মিল্লা জিল্লা চলাম না। আমি বুঝি যা এখন বুঝছি নি কোনটা। যারা ইসলাম আনছে এই দেশে ওই আল্লাহর ওলির মাজার ভাঙ্গা নেওয়ার জন্য গেছে। এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিন্না না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙ্গার জন্য তারা সিদ্ধান্ত নিতেছে অনেক জায়গায়। এই বাংলাদেশের ভিতরে কিছু উগ্রবাদী মুসলমানরা আছে, আছে কিনা বলেন? হিন্দুদের মধ্যে যেমন উগ্রবাদী আছে, মুসলমানদের মধ্যে উগ্রবাদী আছে। এই উগ্রবাদীগুলো সমাজের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার বক্তব্যটাকে কেউ রাজনৈতিক ভাবে নিবেন না। আমার কথা হলো, কারণ এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আর জিহাদের মাধ্যমে আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা দিয়েও জিহাদ করা যায়, অস্ত্র দিয়েও জিহাদ করা যায়। আমার মনে হয় বাংলাদেশে এমন একটা সময় এসেছে, যদি এইভাবে চলতে থাকে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সরকার প্রধান যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো অনতি বিলম্বে যতটা মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারকে ভালো করে বানাই দেন। কথা বলেন ঠিক কিনা? যতটা পাথরের মাজার, যতটা ইটের মাজার ভাঙছে
প্রত্যেকটা মাজারকে পাথর দিয়ে বানিয়ে দেন। আর নাইলে আসমানি গজব অপেক্ষা করতেছে, একটা জানোয়ারও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বাঁচছে একটা বাঁচতে পারবে না। মানাত আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। রাসূল যখন ওই যে মাঠে বলছিল, আল্লাহ আমার সাহাবীরা সূর্যের কারণে চোখে দেখে না, রাসূল হাত তুলছে, আল্লাহ ডাইরেক্ট সূর্যের মুখে মেঘমালা দিয়া ছায়া বানাই দিয়েছে। তাহলে বোঝেননি আসমানি একটা খেলা যে আছে। রব যখন ধরবে কাউকে ছাড়বে না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে, নরম না শক্ত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সেই সব লোকদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায়, তবে তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই জন্য আমার বন্ধুগণ, ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে একটা সাহাবী যার নাম হলো কাতাদা, ওই কাতাদার চোখটা গালের উপরে ঝুলে গেল। ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা ঝুলে গেছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলেন, চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। এরপরে সাহাবীরা কই, নবী গো আপনি ভালো করে দেন। কি বুঝলেন? আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে, হ্যাঁ কাতাদা, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো, তোমার চোখটা জ্বলে গেছে, কিন্তু তুমি আমারে বলতেছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। আমি নবী জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমার যদি প্রশ্ন করতো কি চাও, আমি বলতাম নবী গো জান্নাত চাই। এখানেই হলো সাহাবী আর আমার মধ্যে পার্থক্য। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আমি চোখ চাই, চোখ। এবার আমার নবী আপনার নবীর থুতু মুবারকটা, আঙ্গুল মুবারকের মাথার মধ্যে নিয়া এই 17 রমজান বদরের ময়দানে ওয়াশটার সময় মতো কিন্তু করতেছি, একদম টাইম মতো। এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, খেয়াল করবেন। আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই শহীদদের রক্তের উসিলা আমাদেরকে মাফ করে দাও। মাফ করতে পারে কি পারে না? বদরে 317 জন সাহাবীর উসিলাই যদি আমরা মাফ করে দাও, পারে কি পারে না? এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাতাদা, তুমি কি জান্নাত চাও না চোখ চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিলেন। আপনার আমার থুতুর মধ্যে দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মুবারকে মেশকে আম্বরে চাইতে আর ঘ্রাণ করে। আমার নবী আপনার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু উজুর কুলির পানির সঙ্গে কাশ মুবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদনীর মতন ব্যবহার করতেন। আমার মা বোনরা যেমন করে ফেয়ার আল লাভলি ব্যবহার করে, ওই সাহাবীরা নবী পাকের ঘাড়ো কাশ মুবারকটাকে হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর মালিশ করার সময় যখন রাস্তা দিয়ে বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতেন, সাহাবী কি দিয়েছো? তোমার চেহারায় দিমেশকে আম্বরের গ্রান দেখা যায়। আর যখন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর থুতু মুবারকের মূল্য আছে না নাই? এক মহিলা নবীর পাকের কাছে গেল, যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বিয়ে হয় না, গরিব বলে কোনো ঘর আসে না। আমার নবীর কপাল মোবারক থেকে পসিনা মোবারক বের করে একটা শিশির মধ্যে দিয়ে দিছেন। মহিলাটা রাস্তা দিয়া শিশিটা নিয়ে যাইতেছে, আর রাস্তা দিয়া সব শুনতেছে গো, ওই শিশি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বেরিতেছে। অন্যান্যরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনার হাতের মধ্যে কি? ওই আমার মেয়ের বিয়ে হয় না, আমি গরিব বলে কোনো সম্বন্ধ ঘরে আসে না, এই জন্য নবী পাকের কাছে গিয়েছিলাম। আল্লাহর হাবিব তাবার
খান আমাকে এই পসিনা মুবারক দিয়েছে। এরপরে মহিলাটা বলেন, আল্লাহর হাবিব যখন থেকে আমাকে পসিনা মুবারক দিয়েছেন, অসংখ্য মানুষ, যেখানে আমার ঘরে কেউ আসতো না, আমার ঘরের মধ্যে অসংখ্য মানুষের গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। তাই নবীর পসিনা মুবারকের দাম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুল মুবারকের মাথার মধ্যে লইয়া আমার নবী তার চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটাকে চোখের জায়গায় বসিয়ে দিলেন। আর আমার নবী ডাক দিয়ে কয়, কাঁটাদারি, এখন দেখো তো তোমার চোখ দিয়া দেখো কিনা, কেন আমি নবী নবী করি, কেন শিবপীর সাহেব নবী নবী করে? নবী আছে তো সব আছে, নবী নাই কিছু নাই। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারকটা দিয়ে চোখের গোড়ায় লাগাইয়া ঝুলন্ত চোখটাকে যখন চোখের জায়গায় স্থাপন করলেন, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, কাতাদা, এখন দেখো তো তোমার চোখে দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আপনি যখন আমার ঝুলন্ত চোখটা চোখের জায়গায় লাগাইয়া দিয়েছেন, আমার চোখটা আগের চাইতে আরো সুন্দর ভালো হয়ে গেছি। আর